আমি আজকে হয়ে গেছি পাহাড়ি গাইল। আমাকে কেমন লাগছে সবাই বলো। এই ঘেরা লাগতেছে গো, তোমাদেরও ভালো লাগছে। দাও তুলে দাও ওদের। মিমি এখন সবার ছবি তুলে দিচ্ছে। কেমন লাগছে আমাদেরকে দেখে বানাও। আমাদের নেক্সট আইটেম চিকেন উইথ ভেজিটেবলস। সম্পূর্ণ মার্কেট, দার্জিলিং মার্কেট। খুব ইচ্ছা ছিল কিন্তু ঘোরাঘুরি শেষ, এখন আর নিয়ে লাভ নেই। তোমাদের রাতের ডিনার কেমন লাগছে ডমিনোসের? নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার আগের ব্লগে তো আমি চিড়িয়াখানাটা সম্পূর্ণ দেখিয়েছি দার্জিলিংয়ে, আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি দার্জিলিংয়ের চা বাগান। এই চা বাগানে আসার আমার ভীষণ ইচ্ছা ছিল, সব থেকে ভীষণ ইচ্ছা যেটা আমার এখানে আসার, মানে এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরা। এখানে চা বাগান তো এর আগেও দেখেছি, আমার ভীষণ ইচ্ছে এখানকার যে পাহাড়ি মানুষদের ট্র্যাডিশনাল জামা হয় সেসব জামা পরে ফটো ওঠার। এর আগে আমরা যখন মিরিকে গেছিলাম সেখানে উঠিনি, তুহিন বলেছিল সেখানে মানে মিরিকে সেই ভিউটা পাওয়া যাবে না, তাই আমরা আজকে এসেছি দার্জিলিং চা বাগানে। তো এখন আমরা যাচ্ছি, জামাটাই পরবো জন্য এখানে মূলত আসা, না হলে আমরা আজকে সারাদিন এতটা ঘুরেছি যে আমরা প্রচুর ক্লান্ত। আমার কথা রাখতেই কিন্তু তুহিন আমাদের এখানে নিয়ে এসেছে। এখন ড্রেস পরো তুমি এখানে? করবা আমাকে এরকম ছবি তুলবা? আমরা এরকম ছবি উঠবো, তারপরে ওটাকে বাঁধায় রাখবো। তাই নাকি? রেড করি, ছেলেরা ব্লু আর মেয়েরা রেড। এখানে পরে ড্রেস দেখি মনাই, মনাই এখানে রেডি হয়ে গেছে। মিমিও রেডি, মিমি ড্রেস আপ। ঘেরা লাগতেছে গো, তোমাদেরও ভালো লাগছে। দাও তুলে দাও ওদেরকে একটা ফটো আগে। এতদিন ধরে অনেকজনকে দেখেছি এরকম পাহাড়ে গিয়ে ঝুড়িগুলো নিয়ে ফটো ওঠে, আমারও ভীষণ ইচ্ছে ছিল এরকম একটা ড্রেস পরে পাহাড়ে গিয়ে চা বাগানে ফটো ওঠার। প্রথমেই কিন্তু মনাইয়ের বড় ভাইকে ফটো তুলে দিচ্ছিলাম, এর আবহাওয়াও না একটু পরপর আপ ডাউন করছিল, এখন দেখতে পাচ্ছ এখন কিন্তু ভারী সুন্দর হচ্ছিল। আমি আজকে হয়ে গেছি পাহাড়ি গাইল। আমাকে কেমন লাগছে সবাই বলো। এই ড্রেসটা পরার আমার ভীষণ ভীষণ ইচ্ছা ছিল, আজকে পূরণ হইলো। ভাই আর মনাই ওদের হচ্ছে এখন শ্যুট, ফটোশ্যুট হচ্ছে, ফটোশ্যুট। আর এইদিকে চারিদিকটা দেখো একদম ওয়াও। আমি দেখো একদম পাহাড়ি ড্রেস পরে রেডি হয়ে গেছি। বড় ভাই আর মনাইকে তো ফটো তুলে দিলাম, এবার আমাদের টার্ন। মনাই তো ওখানে বসেই আছে আর তুহিন মনাইকে দেখিয়ে দিচ্ছিল যে কোন অ্যাঙ্গেল থেকে কি ফটোটা তুলে দিতে হবে, আর আমি কিন্তু ওখানে অলরেডি দাঁড়িয়েই আছি। কিন্তু একটু কেমন কেমন লাগছিল, ওই যে বললাম রৌদ্রু একটু পরপর আপ ডাউন করছে, রৌদ্রু থাকলেই তো ফটোটা ভালো আসবে, আর রৌদ্রু না থাকলে তো ফটোটা সেরকম ভালো আসবে না, কি আর করা যাবে। আর ওদিকে আমাদের ড্রাইভার দাদা এত তাড়াহুড়ো করছিল, আমাদের বারবার কল করছিল যে বেশিক্ষণ কিন্তু থাকা যাবে না, কিন্তু না বেশিক্ষণ না, আমরা কিন্তু এখানে যেহেতু এসেছি আমরা আমাদের সম্পূর্ণ কাজ টাজ করেই একেবারে গেছি। আমরা ফটো উঠেছি, তারপর আমরা অনেক রিল বানিয়েছি, তারপরেই কিন্তু এখান থেকে আমরা বের হয়েছি। আমার সখা এই দেখো, এই দেখো কি সুন্দর। আমরা এখন এখানে কি করছি? এখন ছবি তুলছি। ছবি এখানকার লোকাল ড্রেস পরে ছবি তুলছি আমরা। কেমন লাগছে আমাদেরকে দেখে বানাও। এবারে বড় ভাই মনাইকে দেখালাম যে আমাদের ড্রেস পোশাক কেমন লাগছে বলো। এই যে এরা হচ্ছে এখন ফটোশুট হচ্ছে, এই যে শুট করছে। হ্যালো, এখন এরা হচ্ছে জয় শ্রীরামের কি করবে জানি না, এদেরও শখ কম না। কি ভিডিও নাকি? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এরা এখন জয় শ্রীরাম করতেছে। আমরা তো ড্রেস পরেছি, প্রথমে তো তুহিন আর বড় ভাই একদমই ড্রেস পরতে চায়নি, অনেক বলে ওদের রাজি করানো হয়েছিল। আমরা 4 সদস্য, আমাদের একসাথে আমাদের কেমন লাগছে তোমরা জানাও, অবশ্যই জানাও। গেল এখন আমরা কই মনাই, যে মনাই বড় ভাই আসে, এখন আমাদের সাজগোজ কমপ্লিট শেষ, এখন আমরা চলেই যাব। এখান থেকে তো ড্রেসগুলো পরেছিলাম, হয়েও গেল, আর ড্রেস মানে রেন্ট ছিল মাত্র 50 টাকা। যতক্ষণ যে যার মতো ফটো তুলছিল তোমাকে 50 টাকাই দিতে হবে। আর এখানে লাল আর নীল এই 2 কালারই ড্রেস অ্যাভেলেবেল ছিল, তো আমি আর মনাই দুজনেই লাল পরেছিলাম, আর তুহিন আর বড় ভাইকে দিয়েছিলাম ব্লু ড্রেস। হয়ে গেল ঘোরা, এখন চলে যাব। যেহেতু দার্জিলিংয়ে এসেছি, দার্জিলিং চা খাবো না তা কি হয়?
এখানকার একটা লোকাল দোকানে চলে এসেছিলাম চা খাবার জন্য, আর এখানে চা পাতা বিক্রিও হচ্ছিল। আমরা বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম চা পাতা, মানে আমার বাড়ির জন্য 1 প্যাকেট নিয়েছিলাম আর এ বাড়ির জন্য 1 প্যাকেট নিয়েছিলাম। আমাদের চা চলেও এসেছে, আর চায়ের রঙটা দেখেছো কি সুন্দর। আর শুধু রঙটা সুন্দর না, কিন্তু খেতেও কিন্তু ভালো ছিল, মানে খুবই ফ্রেগরেন্টফুল ছিল, ফ্লেভারফুল ছিল। আমার খুব ভালো লেগেছে। আমি এরকম তো খাইনি চা, ওখানকার চা সত্যি খুব ভালো লেগেছে। আর এখন এই যে বললাম যে আমরা চা পাতা নিয়েছিলাম, শুধু আমরা নেইনি, বড় ভাই মনাওরা নিয়েছিল চা পাতা। এই দেখতে দেখতে আমাদের চা বাগান ঘোরাও হয়ে গেল। এখন আমরা চলে যাচ্ছি, আমরা দার্জিলিংয়ের যে হোটেলটাতে আছি সেখানেই প্রথমে গিয়ে আপাতত রেস্ট করব, তারপরে বেরোবো। প্রথমেই আমরা অনেক পৌঁছে তো গেছিলাম, তারপরে আমরা একটু বেরোলাম বাজারটা ঘুরতে, কারণ বাজারটা ঘোরা হয়নি। আর এখানে দেখতে পাচ্ছ কত দোকান। এখানে যেমন কম দামে জিনিস আছে, সেরকম কিন্তু দামেও জিনিস আছে, তোমাকে বার্গেনিং করতে হবে। আর এই শুগুলো কেনার আমার অনেক ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু ঘোরা শেষ তাই আর নিলাম না। নিয়ে বা কী করবো, এখন তো বাড়ি চলে যাব। আর আমার একটা এরকম মাফলার নেওয়ার ভীষণ ইচ্ছে ছিল। এই মাফলারগুলো প্রথমে 150 টাকা করে চাইছিল, তারপর বার্গেনিং করার পরে না 110 টাকাতে দিয়েছে। আর এখানে আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম কোন মাফলারটা নেব কোনটা নেব না, কারণ প্রতিটা এত সুন্দর কি আর বলে। আর মানে দার্জিলিংয়ে এসে আর পাহাড়ের দিকে যা এসে বুঝলাম, এখানকার না উইন্টার কালেকশনগুলো কিন্তু ভীষণ ইউনিক আর খুব ভালো। আমরা এখন বাজারেই ঘুরছিলাম, আর বাজারে ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। এটা একটা ছোট্ট মিরর ছিল, তোমরা যদি কোথাও ঘুরতে টুরতে যাও সেই হিসাবে ক্যারি করতে পারবে। যে বিকেল 5টা, আমরা যাবো এখন লাঞ্চ করতে। দুপুরের লাঞ্চ। দুপুরের লাঞ্চ হলো, চিড়িয়াখানা ঘুরে আসলাম, এখন আমরা যাবো। এখন যাবো কুং রেস্টুরেন্ট। ঠুং রেস্টুরেন্ট নাকি ঠুং রেস্টুরেন্ট কোথায় আছে? দার্জিলিং এর ফেমাস রেস্টুরেন্ট। আজকে আমাদের ভীষণ ঘোরাঘুরি হয়েছে, তাই আমরা প্রচণ্ড টায়ার্ড। এখন তো বললামই বিকেল 5টা, তারপরেও অনেকটা বেলা হয়ে গেছে, এখন ওই 5:30টার মতো বাজে। এখন আমরা খেতে যাচ্ছি, ওই দুপুরের খাওয়া বিকেলের খাওয়া একসাথেই। তুহিন বলল এখানকার ফেমাস রেস্টুরেন্ট একটা কুং রেস্টুরেন্ট, এখানেই নিয়ে যাচ্ছে। আর চলো যাই, দেখতে থাকি ওখানে কি কি সব পাওয়া যায়। আর এখানকার না জায়গাগুলো কিন্তু ভালো লাগে, সবসময় লোকজন ভরা থাকে না, খুব ভালো লাগে। তো এখন আমরা এসে পড়েছি কুং রেস্টুরেন্ট। এখানে স্পেশাল তিব্বতিয়ান ফুডগুলো বলে পাওয়া যায়, সেটাই খেতে যাচ্ছিলাম। দেখা যাক আরও ভিতরে কি কি সব ভালো ভালো আইটেম আছে। তো এসেই যখন আমরা দেখলাম প্রতিটা সিটই কিন্তু বুক ছিল, আর আমরা কপাল এতটাই ভালো ছিল যে এসে একখানা সিটও পেয়ে গেছিলাম আর কি। এখন এসে আমরা আপাতত সিটে বসলাম, তারপর দেখা যাক কী কী খাবার অর্ডার করা যায়। আজকে এখানে আমরা লাঞ্চ করবো। এখন বিকালবেলায় লাঞ্চ। আমাদের ফার্স্ট অর্ডার চিকেন চিজ মোমো, সেকেন্ড হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। চিকেন ফ্রাইড রাইস নিচ্ছি আমরা। এটা কিন্তু পুরো তেলে কিন্তু ডিপ ফ্রাই করবে, স্প্রিং রোল মানে। মনে হয় হচ্ছে একটা এগ স্প্রিং রোল। আর নিলাম চিকেন চিলি ভেজিটেবল, তাই না? এই যে আমাদের অর্ডার হয়ে গেছে। অর্ডার দিলাম। সময় পড়ছে তুহিন খাওয়ার ওয়েট করতে করতে। আমাদের দেখো কপালে খাচ্ছে আমাদের কপালে। আজ চলে এসেছে এগ চিকেন ফ্রাইড রাইস। আমাদের নেক্সট আইটেম চিকেন উইথ ভেজিটেবলস। গরম গরম মোমো ধোয়া উঠছে, সবাই খাচ্ছে, এনজয় করছে নিজেদের খাওয়া। তো কেমন লাগছে তোমার খাওয়া? মোমোটা টেস্ট করো, কেমন লাগে? স্প্রিং রোল। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেল, ভীষণ ভালো খেলাম সত্যি।
সত্যি এতটা খিদে পেয়েছিল এতটা বেলা হয়ে যাওয়ার পর। এরপর আমরা একটু মার্কেটে ঘোরাঘুরি করছিলাম, কারণ আজকেই আমাদের দার্জিলিংয়ের শেষ দিন। তাই অনেকটাই যেহেতু টায়ার্ড, তাই আমরা ভেবেছিলাম যে বাড়িতে গিয়ে কি করব, বাড়ি তো না মানে হোটেলের রুমে আর কি করব, একবারেই আমরা এখানে যা কিছু আছে কেনাকাটা করে একেবারে রুমে চলে গিয়ে রাত্রিবেলা ঘুমিয়ে পড়বো। তো এখন ঘোরাঘুরি করছিলাম। আর আমার না এখানকার চিজ কেক খাওয়ার খুব ইচ্ছে ছিল, মানে গ্লিনারিসের চিজ কেকটা যে আছে খাওয়ার খুব ইচ্ছে ছিল। প্রথম দিন তো এসেছিলাম, সেদিন পাইনি। আর এখানে দেখো কত কিছু বেকারি আইটেম পাওয়া যায়, ভীষণ অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো দেখি আজকে কপালে আছে নাকি চিজ কেক। আর এই জায়গাটাতে আসতে কিন্তু ভীষণ সুন্দর লাগে, দেখতে তো পাচ্ছ খুব সুন্দর। চলো যাই দেখি ভিতরে চিজ কেক আজকে আছে নাকি। চিজ কেক আছে, যা বুঝলাম যে একটু তাড়াতাড়ি আসলে পাওয়া যায়, কারণ আমরা সেদিন অনেক রাত্রে এসেছিলাম, তখন হচ্ছে সব ক্লোজও হয়ে গেছিলো আর কিছু প্রোডাক্টও ছিল না। ওই নর্মাল ব্ল্যাক ফরেস্ট, ভেলভেট এসবই ছিল। তো আমরা একটা চিজ কেকই নিয়েছিলাম, এটা শুধু টেস্ট করার জন্য। এরপরে এই চিজ কেকটা আমরা বিল করছিলাম, ব্যাস হয়ে গেল গ্লিনারিসে থাকা। এরপর আমরা বেরিয়ে যাব, আর কিছু কেনাকাটা আছে টুকিটাকি, দেখি কী কেনাকাটা করি। এই যে লাস্টবারের মতো আমি এই জায়গাটার সামনে একটু ভিডিও করে নিলাম। আজকে কিন্তু ভিড় একটু কমই দেখছি, কারণ এখন সেরকম রাত্রি হয়নি। আমার টুরিলালের জন্য কিউট কিউট সিঁদুর লাগবে, পড়ো না। মানে এইভাবে কানে দেয় তো। আরে কান পট্টি পরে তো দেখি সিঁদুর লাগবে তোমার। গেল নেওয়া, আমি একটা নিয়েছিলাম আমার বুনুর জন্য, এটা মনায়ও নিয়েছিল। আর এই যে সোয়েটারটা দেখতে পাচ্ছ, এটা এই বাড়ির মার জন্য নিয়েছিলাম। ব্যাস নেওয়া হয়েও গেল, এখন আমরা চলে যাচ্ছি। এখনকার মতো আর কোনো কাজ নেই, সারা দিন এত ঘুরে আমরা ভীষণ টায়ার্ড। চলো এখন যাই হেঁটে হেঁটে রুমে। এখানে তো টোটোও নেই, আমি তুহিনকে শুধু বলছিলাম যে এখানে একটা যদি টোটো থাকতো তাহলে কিন্তু ভীষণ ভালো হতো। তারপরে তুহিন কি বলে জানো, এখানে টোটো থাকলে টোটোতে চড়তে হতো না, আমরা একদম গড়িয়ে গড়িয়ে কোথায় গিয়ে যে পৌঁছাতাম কে আর জানে। দার্জিলিং মেলাতে ঘোরা হয়ে গেল, আর সামনে না একটা এক্সপো মেলা হচ্ছিল, তাই ভাবলাম সেখানেও যাওয়া যাক। এই যে চলে এসেছিলাম দার্জিলিং এক্সপো মেলাতে। এখানে বেসিক্যালি ওই একই জিনিস, সোয়েটার, শীতের চাদর এসব। আর এখানে একটা দোকানও ছিল, এখানে না অনেক দিন পরে আমি এগরোল দেখেছিলাম কিন্তু আর খেলাম না। এই যে সেই চার্চের যে সামনে একটু জায়গা আছে এখানেই হচ্ছিল। আর আমরা হোটেলে চলে এসেছিলাম, অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম। আর তুহিনরা এখন এখানে যে কেটলি সেখানে ডিম সেদ্ধ বসিয়েছিল। এখন কি আমরা সবাই মিলে খাচ্ছিলাম ডিম সেদ্ধ। শীতের দিনে কিন্তু ডিম সেদ্ধটা খেতে বেশ ভালোই লাগে। চলো আর কি খাই। হ্যাঁ খাও এক পিস নাও নাও। গেছিলাম তো ডিম সিদ্ধ ভালো আর কি আছে একই। যাবি না কালকে আবার? এতগুলো জিরা রাখলাম, তারপরে আবার খাই। আবার প্লেট আছে। না উপরে ব্যাপার না। এরকম হয় তারপরে যাবো। এই যে দেখো আমাদের রাত্রিবেলার ডিনার, বড় ভাই ডিম সেদ্ধ করছে, এখন ডিমগুলোকে ছুলবে বড় ভাই। আর এই যে আমাদের রাতের ডিনার আজকে পিৎজা। এটা কি পিৎজা দেখি এটা কি পিৎজা। আর ওইভাবে না, উল্টা করছে কেন? ও এটা হচ্ছে গার্লিক ব্রেড। এটা এক নাম্বার আমাদের গার্লিক ব্রেড। সেকেন্ড আইটেম আমাদের ফার্ম হাউস। এটা ফার্ম হাউস, ওটা মার্জারিটা। এ অনেকটা বড়, এর থেকে বেশি দিলে আমরা খাইতে পারতাম না। আর এই যে আমাদের থার্ড নাম্বার পিৎজা হচ্ছে মার্জারিটা। এটা হচ্ছে আমাদের 3টা হচ্ছে কম্বো, আর হচ্ছে আমাদের এর সাথে ছিল একটা কোক। এটা আমাদের একটা কম্বো অফার ছিল, তার জন্য আমরা এটাই পিক করলাম, না হলে আমরা একটাই পিক করতাম। এই যে তার সাথে এত সসেজ সসেজ না অরিগানো চিলি ফ্লেক্স সব কিছু আছে। অরিগানো চিলি ফ্লেক্স আর হচ্ছে পিছে দেয় নাই সস কোথেকে দিল? সস হোটেল থেকে দিল। চলো এগুলো এখন আমরা খাবো, রাতের ডিনার এগুলো। চলো আমরা খাই এগুলো, আমাদের রাতের ডিনার। তাড়াতাড়ি করে খাই, কারণ পিৎজা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আর ভালো লাগবে না। কোল্ড ড্রিঙ্কস এমনিতেই ঠান্ডা হয়ে গেছে, মানে এমনিতে ঠান্ডা হলে এখানেও ঠান্ডা। আর আমাদের এখন ডিম সিদ্ধ আছে, যেহেতু সন্ধ্যাবেলা আমরা খেয়েছিলাম, এখন আমরা খাবো। প্রথমেই খাবো হচ্ছে এই গার্লিক ব্রেডটা।
গার্লিক ব্রেড আমি এর আগেও ট্রাই করছি, আমার ভালোই লাগছে। ব্যাপারটা কি বলতো, গার্লিক গার্লিক আর ব্রেড যেমন হয় ভালো। তো তোমাদের রাতের ডিনার কেমন লাগছে ডমিনোসের? তোমাদের রাতের ডিনার ঠিক আছে? খাওয়া দাওয়া ভালো? বড় একদম একদম শেষ। বড় ভাই দুর্বল হয়ে গেছে, এতদিন সারাদিন হাঁটাহাঁটি করছে, চিড়িয়াখানা হাঁটা হাঁটা দেখছে। সত্যি ওই জায়গাটা হাঁটলে না সত্যি অনেক একটা লেনদিনে হাঁটা, আমরা হাঁটতেই পারছিলাম না। এটা সত্যি করে এত টিভির ফেস দিয়ে বেড়াচ্ছে। আজকের মতো বাই। তাহলে তোমাকেও বাই, গুড নাইট। কালকে আমরা চলে যাব বাড়ি। আর এখানে দেখো অলরেডি মনাই কিন্তু ঘুম। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে আগামীকাল। আর আমাদের দার্জিলিং ঘোরার ট্রিপটা আজকের মতনই শেষ হলো। কালকে জানি না আমরা কোথাও ঘুরতে যাবো কিনা, কালকে আমরা সম্ভবত বাড়িতেই যাব। আমাদের আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, আশা করি ভালোই লাগলো। ঠিক আছে, চলো আজকের মতো বাই, দেখা হবে কালকে নতুন একটি ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।